টাকা ছিনতাই, পরিবারের সদস্যদের মারধর এবং বলপূর্বক ঘরে আটকে রাখার অভিযোগ থানায় জানানো সত্ত্বেও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। বাধ্য হয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে পরিবারের সদস্যরা ন্যায় বিচার চাইলেন। গত 8 জানুয়ারি সিঙ্গেরবন দ্বিতীয় খণ্ডের বাসিন্দা কালারাজা লস্কর থেকে 20,000 টাকা ছিনতাই করে একই গ্রামের ইসুবাড়ি লস্করের পুত্রগণ বুলবুল হোসেন লস্কর, পারভেজ হোসেন লস্কর, সাজন আহমেদ। ঘটনার উল্লেখ করে কালারাজা লক্ষ্মীপুর থানায় অভিযোগ নিয়ে গেলে সেখান থেকে তাদের পাঠিয়ে দেওয়া হয় বাঁশকান্দি পুলিশ ফাঁড়িতে। কিন্তু পুলিশ ফাঁড়িতে অভিযোগনামা না রাখায় পরবর্তীতে আজ তারা পুলিশ সুপারের দ্বারস্থ হন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পরিবারের সদস্যদের বক্তব্য, অভিযুক্তরা পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করেছে, এমনকি বাড়িতে ঢুকতে দিচ্ছে না অনেককে। এমত অবস্থায় পুলিশ সুপার ঘটনার তদন্তক্রমে এইসব দোষীদের উপর উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়। NE24 চ্যানেল থেকে ভয়েসে বর্ণনা তখন তারা রাস্তার ওদিকে যাওয়ার সময় তারা এখনো আটক করিয়া মারছে, জানে মারবার মানে কোশিশ করছে তারা। আমরা বাড়ির মানুষ গিয়া বাঁচাইছে। কি নাম তোমার? আজকে আমরা আইসলাম এখানে এসপি স্যারের লোকে দেখা করার লাগিয়া যে আগামীকাল আমরা যে ঘটনা আসলো ঘটনা লাগে, কিন্তু এসপি স্যারের কিটা করছো? এসপি স্যারের দেখা পেলে একটা দরখাস্ত করলাম, কিন্তু স্যার নাই। 3 দিন পর ছুটি লইছে স্যারে। আচ্ছা, 3 দিন পরে আওয়ালাম স্যার দেখা করার লাগে ইসলাম লইছে। আর কালকে আমরা যাওয়ার পরে তারা ঘরে গাড়ি ঘোড়া ভাঙচুর করিয়া তারা আমরা উপরে পুলিশ নিয়ে তারা নিয়ে দেখাইছে যে আমরা ভাঙচুর করছি, কিন্তু আমরা তো কালকে তারা এখানে আসলাম না, আমরা কালকে হসপিটাল আসলাম। তারা নিজে ঘরে দরজা ভাঙছে, গাড়ি উড়ি ভাঙছে।